আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। উমরের বাবা আর ২ দিন আছে মাত্র আমাদের সাথে ইফতারি করতে পারবে আরকি। উমরের বাবা ১ মাসের ছুটিতে আসছিল। সবাই দেখছেন ভিডিওতে। ৫ দিন ছুটি বাড়াইছে, ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে বলছে যে ৫ দিন থাকতে পারবে। এদিকে উমরের বাবা যখনই যায় বিদেশে যাওয়ার সময় সবকিছু রান্না কইরা দেওয়ার জন্য আমি চেষ্টা করি আরকি। তো গরুর গোশটাই ২ দিন আগেই রান্না করি ডিপ হওয়ার জন্য আরকি। মসল্লা যারা বিদেশে থাকে পরিমাণে কমই খায়। তো দিলাম, চেষ্টা করলাম সবকিছুই দিলাম একে, একে। হলুদ মরিচের পরিমাণটাও কম দেয়। লবণ দিলাম। আমার বাবা বলল যে, "দাও সবকিছুই।" তো আমি বললাম যে, "সবসময় তো মসল্লা কমই দেই। কিন্তু রান্নাটা অনেক স্বাদ হয় আরকি।" কাঁচামরিচ দিলাম যেহেতু গুঁড়ামরিচ কম দিছি। আদা, রসুন, পেঁয়াজ একসাথে ব্লেন্ড করলাম। এদিকে একটু তেল দিলাম। উমরের বাবাও আছে। সমস্যা নাই, বেশি তো দেই নাই। উমরের বাবা তো দেখতে আছে কতটুকু পরিমাণে দিতে আছে আরকি। আজকে অনেক রান্না-বান্না। আবার রমজান। নামাজ কালাম পড়তে হবে, রান্না-বান্না। তো আপনাদের সাথে শেয়ার করলাম। ভাবলাম যে সবার সাথে শেয়ার করি রান্নাটা। উমরের বাবা হাতে মাখাইলো মাংসটা। এদিকে আবার আমি সাবু ভিজাই রাখছিলাম আর গরম পানি বসাইছিলাম আগে। সাবুটা ভিজাই রাখার পরে গরম পানিতে দেওয়ার ৩-৪ মিনিটের মধ্যে সাবুটা একদম সিদ্ধ হয়ে যায়। ঠান্ডা পানিতে দিলে আপনারা অবশ্যই রান্না করছেন জানেন, অনেক লেট হয়। এদিকে দুধটা আলাদা গরম, গরম করে রাইখা দিছিলাম। তো দুধের মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি এগুলা দিলাম। দুধের মধ্যে এগুলা দিলে ঘ্রাণটা আসে আরকি। আগে দেই নাই সাবুর মধ্যে। এখন একটু নারিকেল দিলাম। নারিকেল ছাড়া তো ভালোই লাগে না। এদিকে চিনিও দিলাম। চিনির পরিমাণটা বেশি দেই নাই। চিনিটা বেশি খাওয়া ঠিক না। চিনির পরিমাণটা কম দিছি। এদিকে সাবুটা দেখেন অনেক সুন্দর হয়েছে দোয়াতে। এভাবে আলাদা রান্না করার পরে এভাবে রান্না করলে সময়ের অনেক অ সময় অনেক বাঁচে। গ্যাসের জন্য অনেক অপচয় হয় না আরকি। আপনারা এভাবে রান্না করলে পারবেন। এই আরকি। এদিকে আবার গরুর মাংসটা আমি বসাই দিলাম। গরুর মাংস কম আগুনে দিয়ে রাখলাম। হইতে আছে। কিসমিসটা দিলাম। ওমর কিসমিস খায় না। এইজন্য সাবুর সাথে দিয়ে দিলাম যেন না বুঝতে পারে। আপনারাও চাইলে দিতে পারবেন। এদিকে একটু আজকে ইফতারি সবজি খিচুড়ির জন্য মোর বাবা বলল, সবজি খিচুড়িটা খাইলে সারাদিন রোজা রাখার পরে শরীরের জন্য অনেক ভালো আরকি। তো এদিকে গাজর দিলাম, পেঁয়াজ কুচিও দিলাম, ব্রকলি দিলাম, ক্যাপসিকাম দিলাম, গাজর, আলু, রঙিন বাঁধাকপি। অনেক সুন্দর আসছে কালারটা। চাল আর ডালও দিলাম, একসাথে দিলাম। তো চালটা যদি আগে ভাজি একটু তেলের পরিমাণটা বেশি লাগে। এইজন্য আমার বাবা বলল যে, "এইভাবে দিয়ে দাও। তেলের পরিমাণটা কম লাগবে, খাইলে শরীরের জন্য অনেক ভালো। তেল তো খাওয়াটা বেশি ঠিক না।" এদিকে একটু গরম পানি দিলাম। দেওয়ার পরে হয়ে গেল আস্তে, আস্তে কথা বলতে, বলতে রান্না-বান্না। এদিকে একটু ধনিয়া দিলাম। এদিকে গরুর গোশটা হয়ে গেল, সাবু হয়ে গেল। কিছুটা সাবু নিলাম, দিমু। আশেপাশে কেউ আছে। এই আরকি। দেখেন রান্না-বান্না শেষ। ওই যে রঙিন বাঁধাকপির কারণে কালারটা একটু এমন হয়ে গেছে। ভালো থাকবেন।